সাধারণ মানুষজন খুলনা নড়াইল থেকে নিজে বলেছি যে আমি আপনার নির্বাচনী এলাকায় যাব, কারণ আমার কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলতে হবে। প্রথমত আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং রাত জেগে অপেক্ষা করছেন, শীতের মতো কষ্ট করছেন, উপস্থিত নেতা কর্মী উপস্থিত আপনাদের সম্মানিত নাগরিকবৃন্দ, আমি বড়দের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। কারণ শহীদ বাবুল ভাইকে আমি ঠিক আরো আগে থেকে কিন্তু আমাদের খুব মূল সম্পর্ক হয়েছিল 1/11 সময়। 1/11 যখন দল বিপর্যস্ত, দেশের মানুষ বিপর্যস্ত, তখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তখন আমি বাবুল ভাই সহ অনেক কিছু মানুষ ছিলাম যারা মানে গোপনে গোপনে কাজ করে যাওয়া দলের নেতা কর্মীদের সাহস করার চেষ্টা করেছি। আমাদের মরহুম ব্রিগেডিয়ার আনন্দ ছিলেন, তিনি ছিলেন আমাদের খুব শুভাকাঙ্ক্ষী মানুষ এবং হেল্প করেছেন। যাই হোক, আমি যেখানে যাচ্ছি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তিনি আমার বড় ভাইয়ের সাথে পড়ালেখা করেছেন, একই ব্যাচের 86 ব্যাচ তারা এসেছি। আর বাবুল ভাই সম্বন্ধে আমি যেটা জানি, বাংলাদেশে ছাত্রদের থেকে জননেতা হওয়া একটা লাইন, আর কৃষকদের কথা নিয়ে ভাবা, কৃষক দল নেতা হওয়া, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কৃষকের প্রতি আসক্ত হওয়া, সেটা আরেকটা লাইন। বাবুল সাধারণের কাছে নেমে চাইলে কিন্তু দলের অন্য অঙ্গ সমাজ করতে পারতেন, যুবক করতে পারতেন, স্বেচ্ছাসেবক দল করতে পারতেন, অনেক মূল দল আছে, কিন্তু তিনি আসছেন কৃষক দলে। অর্থাৎ বাংলাদেশের মেরুদণ্ড হচ্ছে বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি, এটা হচ্ছে আমাদের মূল। আমরা বুঝি বা না বুঝি, এটা হলো আসল কথা। তখন আমার শ্রদ্ধা আসছে বাবুলের প্রতি, এবং আমি নিজে তাকে বলেছি তার ইতিহাস যেটা অত্যাচারিত, বিগৃহীত এবং বাংলাদেশে আমাদের সামনে আছে। গত 17 বছর যারা ছিল তাদেরকে দেখেছি নারী ভোট, দিনের ভোট, রাতের ভোট, মেগা ভোট, কি কিছু ছিল, কিন্তু এই 17 বছর তিনি দেশে ছিলেন, আমাদের পাশে ছিলেন এবং এখনো আছে। আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করতে হবে। আমাদের কত সরকারের পরিণতি দেখতে হবে, তাদের নিয়ে সমালোচনা করতে চাই না। যারা পালাই গেছে তাদের নিয়ে কথা বলতে চাই না। যারা পালাবে না, যারা এখন আমাদের সামনে আছে, অতিথি ছিল, তাদের মধ্যে একজন বীর সেনানী ছিল বাবুল ভাই। আমার বয়সে ক্যারিয়ারের 3 বছর বড়, কিন্তু আমার আজকে মূল উদ্দেশ্য নিজ থেকে এসেছে। আমি রাশিদকে ফোন শোনারও বলতে নেই। আমি বলছি ভাই, আমি যেহেতু আমার আসন 300, আমার কুমিল্লার সিট আছে, আমি নিজে বিএনপির কোনো পদ হ্যান্ডেল করি না, কিন্তু আমি শহীদকে আদর্শ সৈনিক, আমি বেগম জিয়ার সাথে রাজনীতি সুযোগ পেয়েছি। বাবুল ভাই, আমরা একসাথে আমাদের কমরেড, আমরা একসাথে কাজ করেছি। আমরা পথে প্রান্তরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি। কখনো আমরা গাড়ি হ্যাঙ্গারে ঝুলেছি, কখনো বেগম জিয়ার মিছিলে ঝুলে গেছি, আমরা হেঁটেছি, দৌড়েছি, বিভিন্ন নির্বাচন করেছি। সমস্ত প্রতিদিন লোকে না থেকে আমরা ফেস করেছি। উনি হয়তো প্রায় 150 মতো বাংলা বদল আছে, আমি যতটুকু জানি 142 লিখতে। আমি ছোট মানুষ, আমার সাদা মামলা আছে, যাকে আমার কোনো হিসাব, আমি গায়ক মানুষ, সমাজী মানুষ, নাগরিক কম আছে। তো আপনারা যে এলাকা আছেন বলতে চাই, আজকে উদ্দেশ্য হচ্ছে আজকে বাবুল ভাই এই ফরিদপুর, এই চরভদ্রাসন, ভাঙাচর এবং সদরপুর যে কর্মসূচিতে আছেন, তার মতো অনেক নেতা আছেন যারা বাংলাদেশের বিভিন্ন কর্মসূচিতে কাজ করছে এবং ভবিষ্যতে একটি হবেন। এখন কথা হচ্ছে আপনি কাকে আপনার কথা বলার জন্য খুঁজবেন কাকে? আপনি যাকে পাবেন তাকেই বুঝতে হবে। আপনার নেতা থাকবে 6 মাস, 6 মাস ঢাকায়, মাঝে মধ্যে থেকে আসবে, মাঝে মধ্যে খবর নেবে, মাঝে মধ্যে সে কাম দিয়ে দেবে। তাদের জন্য তার জন্ম হয়নি। আমাদের জন্ম হয়েছে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য। এক ভোটের যে অধিকারটা সারা দেশের মানুষের একটাই ভোট। আপনার যে ভোট, রাষ্ট্রপতি যে ভোট, প্রধানমন্ত্রী যে ভোট, এই ভোটটা অনেক মূল্যবান। এই ভোটটা যদি একটা আমানত আপনার কাছে, আপনি সব চোদ্দ পার্টি, শীতকালের পাখি, সারা বছরের যে পশু ধরলাম আমি, আমরা পশু, আমরা গরু, আমরা কেন থাকি? আমরা বাড়ি থেকে, আমরা গৃহপালিত পশু। কেন জানেন? আমাদের পাবেন সুখে দুঃখে। আপনি আসলে পাখি সাইডে থেকে খাইয়া যাবে, ধান চলে যাবে, আবার অতিথি পাখি। সুতরাং যে মানুষটা বাবুল ভাই এখানে আছেন, আমি আজকে এখানে আসার মূল হচ্ছে ওনার কনসেন্ট্রেশনে আসার কথা। 300 আসন হয়তো আমি সর্বোচ্চ 50 জনকে খাবার করতে পারবো। আমি যদি আগে খুলনা থেকে সরাসরি আসছি, করমপুরে একটা মিলিত যাওয়ার জন্য বাংলাদেশে কঠিন একটা সময় দিকে যাচ্ছে বাংলাদেশ। বহির্বিশ্বের ষড়যন্ত্র পাশাপাশি বাংলাদেশের ভিতরে বহির্বিশ্বের এজেন্ডা ষড়যন্ত্র, এগুলো মোকাবেলা করতে হলে পরীক্ষিত, সাহসী, সাবেক ছাত্র যারা বর্তমানে কিন্তু কৃষক রয়েছে এবং জনগণের রয়েছে, যারা মানুষের কথা বলবে, পার্লামেন্টে গিয়ে বলবে, মন্ত্রণালয়ে গিয়ে বলবে, সচিবালয়ে গিয়ে বলবে, সংসদীয় কমিটির মধ্যে বলবে আপনাদের সমস্যা কথা। এবং যাকে আপনারা সবসময় পাবেন, যদি নক করে না পান তাহলে তো আপনার দাবিগুলো
ফিলাপ হবে না। সুতরাং বাবুল ভাই প্রমাণ করেছে গত 17 বছরে এবং তার ছাত্র জীবন রাজনীতিতে তিনি প্রমাণ করেছেন তিনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে ছিলেন এবং এটাতে বলা যায় তিনি বাংলাদেশে থাকবেন, আপনাদের পাশে থাকবেন। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ভবিষ্যৎ রচনার জন্য একটা ঐতিহাসিক দিন, একটা সন্ধিক্ষণ, একটা নতুন ইতিহাস রচনার দিন এবং আমাদের নাগরিকদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের তরুণ প্রজন্মের যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা দেশকে এগিয়ে নিয়ে গেছেন, ফ্যাসিস্টকে বিদায় করেছেন এবং নতুন স্বপ্নের প্রত্যাশায় আমাদের নতুন প্রজন্ম নতুন নেতৃত্ব ঠিক করবেন এবং এই যে বয়সটা বাবুলের আছে আমরা ঠিক এই বয়সের পার্লামেন্ট লিডার চাই, যারা জ্ঞান এবং পরিণত, যারা দীর্ঘদিন ধরে শিখেছেন, দীর্ঘদিন দেশকে চালাবেন, দীর্ঘদিন আপনাদের গাইডের হিসেবে থাকবেন, তাদের নেতৃত্বে আসলে জরুরি। শহীদুল ইসলাম বাবু সেক্ষেত্রে আমার দেখা বাংলাদেশের একজন অনন্য প্রার্থী। আর যদি বলে বেশি পার্সেন্ট করি তাহলে বাংলাদেশের 5 জন প্রার্থী করি তাহলে বাবুকে আমি ভালো বলি। অনেক সময় নষ্ট করেছি, আমি আর বলতে দিতে পারি না, কিন্তু মানুষ না দেখলে উচিত হয়ে যাবে। ইনশাআল্লাহ আমার আগে কথা ছিল সমস্যা এখন করেন না, এখন আমরা ইলেকশনটা করি, ইলেকশনের পরে আমরা যখন আমরা বিজয় সবে আমরা মেম্বার অফ পার্লামেন্ট বড় হয়ে আমার বড় দায়িত্বে রাষ্ট্রের তখন নিশ্চয় বড় করে কনসাল্ট করবো, আমার সাথে আর অনেকে আছেন। তো আমাদের মূল থাকলো শুধুমাত্র এই ফরিদপুর ভাঙা সদরপুর নয়, সারা বাংলাদেশের 300 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোটের যে প্রার্থীরা আছেন এবং আমাদের ফরিদপুরের অন্যান্য আসনে যে প্রার্থীরা আছেন আমাদের, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, আমাদের আগামী ইলেকশনে পার্লামেন্টের নিশ্চিত করতে হলে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা আপনাদের ভোটারের আপনার যে ভোটটা আছে সেটা মূল্যটা একটু বুঝবেন, এটা একটা আমানত। আপনারা বিচার করেন, বড় নিজে বলছে আমাকে প্রয়োজনে ভোট দিন না, কিন্তু ভোট দিতে যাবেন এবং আপনাদের ভোটটা সঠিক জায়গায় যেন ভোটটা পড়ে, যেন সঠিক মানুষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসে আপনার কথা বলতে পারে, আপনার কথা বলতে পারে, আপনাদের এলাকার কথা বলতে পারে। তো সব মিলিয়ে আমি আবার আসবো, হয়তো আমার 8 তারিখ রাতে আমার পুজোর আমরা কাজ করি, বাংলাদেশে করে আছি। তো আমি এটাও বলতে চাই, বড় ভাই যখন নির্বাচিত হবেন আপনাদের এলাকার এই ফরিদপুর এলাকায় যে আমাদের কাজ হচ্ছে 18, 16, 14, 12 বাচ্চাদের নিয়ে খেলাধুলা করা এবং সবার ধরনের তরুণদের বাচ্চাদের যে ভূমিকা ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যতে দেশ কি করবে তাদের জন্য সঠিক ট্রেনিং, তাদের খেলাধুলার ব্যবস্থা, তাদের রিক্রিয়েশন ব্যবস্থা, কিশোর গ্যাং থেকে তরুণ সমাজকে বের করে নিয়ে আসা, ড্রাগ থেকে তরুণ সমাজকে বের করে নিয়ে আসা, এগুলো জন্য খেলাধুলা এবং সংস্কৃতি মহাসুবিধার প্রয়োজন আছে। এবং বড় ভাই নিঃসন্দেহে একজন সাংস্কৃতিক প্রেমিক মানুষ এবং তিনি আপনাদের শুধুমাত্র এগুলি না, বাচ্চাদের খেলাধুলা করেছে, খেলাধুলা স্কুলের পরিবেশ, মেয়েদের স্কুলে যাওয়ার পরিবেশ, মেয়েদের শিক্ষার বিকাশ, মেয়েদের খেলাধুলার বিকাশ এবং কেউ যেন মানুষকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টা থাকা উচিত এখন সংসদ হচ্ছে। আমি আশা করছি আপনাদের পক্ষ থেকে বাবুল ভাই সেই দায়িত্ব পালন করবেন। ঢাকায় সেটা আমি সকাল জনসভা আছে, আপনারা আমার জন্য অনেক গাইছি আমাদের দলীয় খেলাধুলা স্কুলের পরিবেশ, মেয়েদের স্কুলে যাওয়ার পরিবেশ, মেয়েদের শিক্ষার বিকাশ, মেয়েদের খেলাধুলার বিকাশ এবং কেউ যেন মানুষকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টা থাকা উচিত এখন সংসদ হচ্ছে। আমি আশা করছি আপনাদের পক্ষ থেকে বাবুল ভাই সেই দায়িত্ব পালন করবেন। জনসভা আছে, আপনারা আমার জন্য অনেক গাইছি আমাদের দলীয় একটা পরিবার তাদের সমস্ত সুখ বিনাশ করে দেশের জন্য তারা স্যাক্রিফাইস করেছে। সুতরাং তাদের পিছনে আমরা থাকতে হবে, তাদেরকে সমর্থন করতে হবে, তারা যেন বাংলাদেশের সেবা দিতে পারেন এবং ওনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদ যেন জয় করে থাকে
সেই আশা রাখি আপনাদের মূল্যবান ভোটটা ভালোভাবে সারাবেন। তারা শেষে ভোট দিন, বাবুল ভাইকে ভোট দিন।